ক্রিকেট বিশ্বের দৃষ্টি এখন মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে, যেখানে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও ইংল্যান্ড। দুই পরাশক্তির এই লড়াই শুধু ফাইনালের টিকিটের জন্য নয়, বরং ইতিহাস ও আধিপত্যের লড়াই। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম বরাবরই টি-20তে ভারতের জন্য সুবিধাজনক একটি ভেন্যু। এখানে 7টি টি-20 ম্যাচ খেলে 5টিতেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া, হার মাত্র 2টি। পরিসংখ্যান বলছে এই মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ভারত তুলেছিল 247 রানের বিশাল সংগ্রহ, যা এখনকার সর্বোচ্চ দলীয় রান। শুধু তাই নয়, ইংল্যান্ডের বিপক্ষে 150 রানের বিশাল জয় এই মাঠের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে ওয়াংখেড়েতে ভারত খেলেছে 2টি ম্যাচ এবং 2টিতেই জয় পেয়েছে, ফলে আত্মবিশ্বাস আকাশচুম্বী। এবার বিশ্বকাপে এখনো পর্যন্ত ঠিকভাবে জ্বলে উঠতে পারেননি অভিষেক শর্মা। তবে এই ভেন্যুর সবচেয়ে বিস্ফোরক ইনিংসটি এসেছে অভিষেক শর্মার ব্যাট থেকে। ইংল্যান্ডের বিপক্ষে মাত্র 54 বলে 135 রান, 13টি ছক্কা, যা এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও। মাত্র 2 ম্যাচ খেলেই একটি সেঞ্চুরি। ওয়াংখেড়েতে তিনি যেন অপ্রতিরোধ্য। তবে এই মাঠ সবার জন্য সুখকর হয়নি। 0 রানে আউট হয়েছেন অনেকে: পীয়ূষ চাওলা, ঋষভ পান্ত, বরুণ চক্রবর্তী, অভিষেক শর্মা ও শিবম দুবে, যা মনে করিয়ে দেয় ওয়াংখেড়ে যেমন রান দেয় তেমন চাপও তৈরি করে। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় ভারত ও ইংল্যান্ড এর আগেও টি-20 বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি হয়েছে। 2022 আসরে ইংল্যান্ড ভারতকে হারিয়েছিল। তবে 2024 সালে সেই হারের বদলা নেয় ভারত, ইংল্যান্ডকে হারিয়ে শেষ পর্যন্ত ট্রফিও জিতে নেয়। এবার 2026 সমীকরণ আরও জমজমাট। দুই দলই টি-20 বিশ্বকাপ জিতেছে দুবার করে, ফলে এই সেমিফাইনাল শুধু একটি ম্যাচ নয়, তৃতীয় শিরোপার দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার লড়াই। ওয়াংখেড়ের ব্যাটিং সহায়ক পিচে দুই দলের তারকা খেলোয়াড়দের বর্তমান ফর্ম আর নকআউটের চাপ সব মিলিয়ে অপেক্ষা করছে এক হাই স্কোরিং থ্রিলার। আইসিসি জানিয়েছে বৃষ্টির কারণে খেলা ব্যাহত হলে অতিরিক্ত 90 মিনিট সময় রাখা হয়েছে। তাতেও যদি ন্যূনতম 5 ওভারের ম্যাচ সম্ভব না হয়, সেক্ষেত্রে রয়েছে রিজার্ভ ডে। কিন্তু টানা 2 দিনই যদি বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে, ম্যাচ বাতিল হলে কে যাবে ফাইনালে? আইসিসির নিয়ম অনুযায়ী নকআউট পর্বে ম্যাচ পরিত্যক্ত হলে গ্রুপ পর্বে যারা শীর্ষে ছিল তারাই ফাইনালে জায়গা করে নেবে। ভারত গ্রুপ 1 থেকে দ্বিতীয় স্থান থেকে শেষ করেছে এবং গ্রুপ 2 এর শীর্ষে ছিল ইংল্যান্ড। ফলে ম্যাচ বাতিল হলে নিয়ম অনুযায়ী ইংল্যান্ড উঠবে ফাইনালে। বৃষ্টির কথা মাথায় রেখে খেলার আগে থেকে নানা সমীকরণ সামনে এসেছে। এমন পরিস্থিতি নিঃসন্দেহে হতাশাজনক হবে ভারতীয় সমর্থকদের জন্য, কারণ টানা তৃতীয়বার টি-20 বিশ্বকাপ সেমিফাইনালে ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি, আর হেড টু হেড লড়াইয়ে ভারত এগিয়ে 17 জয়ে। ক্রিকেটারদের জন্য এটি হতে যাচ্ছে একটি স্মরণীয় রাত। ভারত কি পারবে ঘরের মাঠে ইতিহাস গড়তে, নাকি ইংল্যান্ড আবারও ছিনিয়ে নেবে বিশ্বকাপের স্বপ্ন? উত্তর মিলবে 5 মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।